বললেন না যে এই এনসিপি তোমরা কয়জন নারীর পার্সেন্টেজ দিয়েছো, এই বৈষম্য বিরোধী তোমাদের নারীরা কোথায় গেল? যারা রাত ৩টার সময় পুরুষ ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের তোয়াক্কা না করে, সংগ্রামের তোয়াক্কা না করে মাঠে থাকলো, তারা আজকে উধাও হয়ে গেল। অপর্যাপ্ত হতে পারে, আমার কাছে ক্লিয়ার না। আমার কাছে মনে হচ্ছে সব ধরনের কথাই আছে এখানে। আমার কাছে এটা মনে হয় যদি এটি আলোচনার মূল বিষয় হয়, তাহলে যে পলিটিক্যাল পার্টিগুলো এই ঐক্যবদ্ধ কমিশনে গিয়েছিলেন, প্রত্যেকটা পার্টিরই তো নারী সদস্য আছে, তাদের সেন্ট্রাল কমিটি তো আছে, থাকারই কথা। তো ওই আলোচনার দিন, ওই বিশেষ দিন, ওই নারীদেরকে কেন পাঠানো হলো না? সংরক্ষিত দেওয়ার মাধ্যমে তো আমি মনে করি যোগ্য নারী নেতৃত্ব আসে না। এই পর্যটকের সাথে প্রতারণা করতেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। এই ক্ষেত্রে দেখা গেছে যে মাছ ব্যবসায়ীরা তারা আমার পর্যটকদের সাথে যে ধরনের প্রতারণা করতেছে, মাছ দেখাচ্ছে তাজা মাছ, অথচ পিছনে গিয়ে দেখা যাচ্ছে পচা মাছ বিক্রি করতেছে, তারা আবার পচা তেল দিয়ে বিক্রি করতেছে। যে ওজনে মাছটা দেওয়ার কথা ছিল তার চেয়ে কম ওজনে মাছটা আবার দিচ্ছে। এইভাবে আমার পর্যটকদের সাথে তারা প্রতারণা দিনের পর দিন, বছরের পর বছর করে আসতেছে। আমরা হাতে নাতে তাদেরকে ধরেছি এবং তারা নিজেরাই কিন্তু তাদের পচা মাছ ফেলেছে, আপনারা দেখেছেন। এইভাবে পচা মাছ বিক্রি বন্ধ করতে হবে এবং পচা তেল দিয়ে ভাজা বন্ধ করতে হবে। আর এগুলি যদি এখন থেকে করে তাদেরকে নেক্সট অ্যারেস্ট করা হবে। এরা এখন থেকে নিজেরা ফেলে দিয়েছে। আমরা ভুক্ত অধিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, শিগগিরই সাথে জরিমানা করবে এবং আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো যারা এই ধরনের অভিযোগের সাথে জড়িত তাদেরকে যেন কাজ না দেওয়া হয়। আর আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, এই ধরনের পচা মাছ, পচা তেল দিয়ে কোনো পর্যটকের কাছে যে বিক্রি করে এবং গোপনীয় ভাবে মাছ কাটতে পারে, গোপনীয় ভাবে কেন মাছ কাটে, প্রকাশ্যে পর্যটককে দেখাবে এবং তারা পর্যটকের কাছে মাছ কাটবে এবং প্রকাশ্যে ফ্রেশ তেল দিয়ে বাঁচতে হবে। আমি পর্যটকদেরকে বলবো যে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনারা কোনো অভিযোগ হলে আমাদেরকে জানাতে হবে। আর সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ যে আপনারা নিজেরাও দেখেছেন যে কিভাবে তারা পচা মাছ, পচা তেল দিয়ে তারা বিক্রি করতেছে। দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক।